নদীর ঢেউ। ভয় পাও না? নদীর কিনারে আসো না। তো ভাই নতুন করে ব্লগ স্টার্ট করছে, তো ভাইকে অল্প সাপোর্ট করো। এইদিকে জাল ফলাইছি। কতটুকু হবো চাচা? এক কুয়া? মোটামুটি লাভ আপনার যদি 1000 টাকা মারেন। হাই, আমি ফিরোজ, গাঁয়ে থাকি, ঘুরতে ভালোবাসি। চলো ব্লগটা শুরু করি। আজকে যাব আমি ধুপড়ি জেলার কুন্টির চরে। সেই চরে যা দেখাবো চরের মানুষ কিভাবে বসবাস করে। আজকে যেহেতু রবিবার তাই দোকানপাটও বন্ধ। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। সারাদিনে মানে কত টাকা ভাড়া মারতে পারেন? মোটামুটি 1000 টাকা 900 টাকা এরকম হয়। আচ্ছা, তার থেকে লাভ থাকে কত? মোটামুটি লাভ আপনার যদি 1000 টাকা মারেন মোটামুটি 500 টাকা এমনি গাড়ি খরচা আছে, আর মোটামুটি 100 টাকা আমার খাওয়ার জন্য আছে। আচ্ছা, 400 টাকা থাকে। 400 টাকা থাকে না? তো সারাদিনে বাইরে 400 টাকাই পায়। হ্যাঁ 400 টাকা পাই। খুব কষ্ট। আজকে তো রবিবার, তো আজকে সব তো বন্ধ। রবিবার, আজকে তো নাই, আজকে ভাড়া নাই। আজকে মোটামুটি 600 টাকা ভাড়া মারে। আজকে যেহেতু রবিবার বন্ধর দিন তাই সব কিছুরই ইনকাম আজকে কমই হবে, যেহেতু ভারতবর্ষে রবিবার বন্ধ থাকে। ফাইনালি আমি নৌকায় উঠলাম। এই নৌকার ভাড়া কিন্তু এপার থেকে ওপার যাওয়া মাত্র 5 টাকা। আজকে যাব আমি ওই সামনে যে চরটা দেখা যায় সে চরে। চলেন দেখা যাক কি হয়। তো ফাইনালি চরে আসলাম। তো আমার সাথে কিন্তু আছে আমার বন্ধুটা। তো আসার সময় হয়তো পরিচয় করে দেয় নাই। তো আর পরিচয় হলো আমার বাড়ির পাশেই বাড়ি হয়। তো ভাই নতুন করে ব্লগ স্টার্ট করছে, তো ভাইকে অল্প সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও ভালো ভালো ব্লগস আপনার জন্য দিবে। সবাই আমার ঘরেই থাকেন, বাইরে অনেক বৃষ্টি পড়বে, ফিরোজ ঘরে জয়েন হয়ে যান। আরেকটা কথা, বসে বসে চা খান, বসে বসে চা খান আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে যান। তো এদিকে দেখি আমার চাচা। আচ্ছা চাচা, হ্যাঁ বলেন। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ এইখানে। এদিকে কই গেছিলেন? এইদিকে জাল ফলাইছি মাছ মারার জন্য। আচ্ছা, মাছ হয়েছে নাকি? ওঠে নাই? না হয় নাই। ও, হাতে পাসুন পাসুন যে ওই যে মাছের আদার উঠান লাগে। ও আচ্ছা আচ্ছা। তো চাচা গেছিল মাছ মারতে। আর এদিকে হইলো আমার বানপানি। এদিকে আছে 4টা নৌকা। এই নৌকা দিয়ে কিন্তু ওই ওপারে যে মানুষগুলো আছে সে মানুষগুলা আমার ওই ধুপড়িতে যায়, যে মার্কেটিং করে, বাজার করে, যার যেটা কাম আছে কইরা আবার এখানে আসে। আসার পরে কিন্তু এই নৌকা দিয়া ওপার যা। তো আমি চাচাকে ভুলে গেছিলাম জিজ্ঞাসা করবো এই চরের নামটা কি। দেখি দুটা বাবু গেতেছে। ও আচ্ছা বাবু, শোনো শোনো এখনো শোনো। আচ্ছা, তোমার বাড়ি কি এখানেই? হ্যাঁ। আচ্ছা, এই গ্রামটার নাম কি? কুন্ডিচর বাট্টু। কুন্ডিচর পাট্টু। এটা ধুবড়ি জেলারই না? হ্যাঁ। আচ্ছা, এ কি হয়? আরে লজ্জা পাইছো কেন? পাসুন যে হাতে, কই যাবা? মাইলা ধরবো। দেখো এখানে দেখো। কি 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 মাইলা ধরবো মানে? মাইলা ধরে কাটিয়া ধরবো। ও, তুমিও পাসুন নিয়ে এসো নাকি ব্যাগ? না ব্যাগ। আচ্ছা, তুমি ব্যাগ কিসের জন্য এসো? এর ভিতরে মাইলা আছে। মাইলা আছে? হ্যাঁ। মাইলাটা কি করো তোমরা? কাটিয়া ধরে আদা দেই স্যার মারি স্যার। ভয় পাও না? নদীর কিনারে আসো। না। আচ্ছা ভাই, ভাই তো না, আপনি হলো মুরব্বী চাচা। তো আপনি কি মাছ মারতে আসলেন নাকি? মাছ মারলাম আপনার বাড়ি এখানে? এইখানে, এই যে বাড়ি। আচ্ছা, আপনি প্রতিদিন কত মানে মাছ মারতে পারেন? কত কিলো? না আমি তো মাছ ডেলি তো মারি না, এই নতুন আইছি আজকে। আজকে নতুন আসেন? দেখি আচ্ছা, মারা যায়। কি কি নিয়ে আসেন সাথে? সাথে কাপড় চোপড় এই। ও, বালতি আছে। বালতি আছে। হ্যাঁ হ্যাঁ। এখন মাছ মারতে কই যাবেন? কত এই দূর? চরণ দিয়ে এই সামনে না? সামনে। আপনি গোবারি কোনে দিলে? আঙ্গবাড়ি হলো তো এই গরিপুর। গরিপুর, ঠিক আছে। গরিপুর, ঠিক আছে। আর গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রিং জাল। এই রিং জাল দিয়া নতুন পদ্ধতিতে মাছ ধরা হয়। আর এই চরের মানুষ সবসময় মাছ ধরতে বেশি ভালোবাসে, যেহেতু নদীর কিনারে বাড়ি আর সাথে বানপানি, মজাটাই আলাদা। চাচা ওঠে? ও চাচা ওঠে না? না কইছ না। চাচার বগুলা আসলাম আবারও। চাচা মাছ মারতেছে। তা মাছ দেখি এরকম উঠতেছে না। ওরে না দাঁড় কিনা একটা পুঁটি, ছোট ছোট মাছ। মাছ খাই। মাছ উঠবে কখন তাইলে? এখনই বাড়িতে যাবেন গা? না, বাড়িতে যাবো না, দেরি আছে অল্প। আর যারা চরে বসবাস করেন তারাই কিন্তু কষ্টগুলা বোঝেন। চরে বসবাস করলে গরু, ছাগল, মোষ ইত্যাদি পালতে হয়। এগুলা পালতে কিন্তু অনেক কষ্ট হয়। তো কষ্টের জন্য গাছ কাটতে লাগে, এরকম মানে জীবনযাপন আর কি। চরের মধ্যে এরকম অসুবিধা সুবিধা সবই আছে। তারপরে বিদ্যুতের অসুবিধা,
মানে এদিকে বিদ্যুতের অসুবিধা থাকে। আর এই চর অঞ্চলে কিন্তু বানপানি যখন আসে, বানপানিতে কিন্তু বাড়িতে বাড়িতে মানে পানি উঠে যায়। এখন যে দেখতে পারতেছেন বানপানি, এই বানপানি কিন্তু জাস্ট খালি শুরু হয়েছে। হয়তো যখন ওভার ফ্ল্যাট হবে তখন কি হবে, ওই যে বাড়িগুলো দেখতে পারতেছেন এগুলো বাড়ি কিন্তু মানে প্রায় অর্ধেক করে তলে যাবে আর কি, মানুষের অসুবিধা হয়ে যাবে। এখন তো শুধু বানপানি শুরু হয়েছে, বানপানি যখন ওভার হবে তখনই মানুষের অসুবিধা হবে। এই চরটার নাম হলো কুণ্ঠির চর, সবাই বলে কুণ্ঠির চর পার্ট 2। আর এই চরটা হলো আমার এই ধুবড়ী টাউন থেকে বেশি দূরে না, খুব কাছাকাছি। আর এটা হলো আমার ব্রহ্মপুত্র নদী, দেখেন শ্যালো যাইতেছে, আমাদের বাসা শ্যালো বলি। যেহেতু আমার ভারতবর্ষের ভিতরে ধুবড়ী জেলাটা একটা অন্যতম জেলা। এই জেলার এখানে অনেক সুন্দর সুন্দর সিনারি আছে, হয়তো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ গাইস, এটা হলো আমার ব্রহ্মপুত্র নদী। অনেক ভালো লাগে যখন মন খারাপ থাকে তখন এই নদীর কিনারে আসি, অনেকটাই ভালো লাগে। নদীর ঢেউ অনেকটাই সুন্দর, অপূর্ব সুন্দর, অসাধারণ একটা সিনারি। এই নদীর পাড়ে আসলে অনেকটাই ভালো লাগে আমার। সত্যি বলতে মন খারাপ থাকলে এই নদীর পাড়ে আসেন, ঘুরে যান, ভিউটা দেখেন, একদম অসম সিনারি। আরেকটা কথা না বললেই নয়, ওই যে পার্কটা যে বললাম, সে পার্কে আমাদের বেহুলা লক্ষিন্দারে যেটা বাস্তব ঘটনা, সেই ঘটনাটা হয়েছে এখানেই আমার এই ধুবড়ী পার্কে। পার্কটার নাম হলো নেতাই ধুবড়ী ঘাট। ওই যে দেখা যায় পার্ক, এই পার্কটাই হলো আমার ধুবড়ী পার্ক, ধুবড়ী ফেমাস পার্ক। চাচার বলে আবার আসলাম। চাচা লাস্টে কতটুকু মাছ মারলো দেখা আমার জন্য। ও আচ্ছা আচ্ছা, কতটুকু হবো চাচা? এক পোয়া একটু কম হবো নাকি? যাই হোক, আজকে খাওয়ার জন্য আর কি কিছু একটা হয়েছে না, হবে। এখন সন্ধ্যা হইতেছে, এই সন্ধ্যার সময় কিন্তু মাছ কিন্তু মানে বেশি উঠবে। যারা যারা হয়তো মাছ মারেন সন্ধ্যাবেলায় মাছ মারতে আসবেন না চাচা? সন্ধ্যাবেলায় মাছের মানে বৃষ্টি লাগে, ছাড়া হয় না। আচ্ছা চাচা, বাজারে যদি হয় আমাদের এখানে এক পোয়া কত নিবে? এখানে 100 টাকা নিব। এক পোয়া 100 টাকা না? যাই হোক, প্রায় এক পোয়ায় আছে 100 টাকা। কিন্তু এখন কিন্তু মেন খেলা হবে, যেহেতু সন্ধ্যার সময় অনেক মাছ হবে, হয়তো বা আধা বালতি হয়ে যাবে। 1 কেজি যদি হয়, চাচার তো গুটি লাল। ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলায় আমার বাড়ি। গ্রামের নাম গৌরীপুর, টিয়ামারি। আমার বাড়ি আগে ছিল বীরসিংচর, আমি চরেরই নাগরিক। সবাই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন। আর সবাই ফিরোজ করে জয়েন হয়ে যান, সাবস্ক্রাইব করে দেন।